আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে জানবো সকালবেলা যেই দোয়াটা 25 বার পাঠ করলে সারা দিন আল্লাহ পাক বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। যদি একটা দোয়া শিখিয়ে দিই, এটা কতই না ভালো হয়। যারা চাচ্ছেন যে আমি প্রোটেকশনে থাকি, আমি আল্লাহর হেফাজতে থাকি, তো তারা এই আমলটা করবেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, বারবার বলার পরেও যদি সাবধান না হন, সতর্ক না হন, এর দায়ভার কোনোভাবে আমি নিচ্ছি না। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 25 বার করে এই দোয়াটা পাঠ করবে, সারাদিন সকল ধরনের বিপদ আপদ, যেমন আমি যে বিল্ডিংয়ে আছি, বিল্ডিংয়ে আগুন ধরতে পারে, ভূমিকম্প হতে পারে, বাসে যাচ্ছি ওখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এমন রিস্ক রয়েছে। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, 25 বার এই দোয়াটা পাঠ করলে সারাদিন সকল বিপদ থেকে আপনি হেফাজত থাকবেন। দোয়াটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন, এই দোয়াটা সাহাবীদেরকে শিখিয়েছেন, এখানে কারচুপির কিছু নেই। দোয়াটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাযী লা ইয়ামুতু ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাযী লা ইয়ামুতু ওয়া আতুবু ইলাইহি। এটা পড়েন। আস্তাগফিরুল্লাহ তো আমরা সবাই পারি, এটা একটু ভিন্নভাবে, যেহেতু এটা বিপদ থেকে বাঁচার জন্য পড়বেন, প্রোটেকশনের জন্য। আল্লাহ না চাইতে বিপদ আসতেই পারে, অসম্ভব কিছুই না। আপনি বাথরুমে গেছেন, বাথরুম নিচে ভেঙে গেছে, মোবাইল হাতে নিয়েছেন, চার্জে দিয়েছেন, ব্লাস্ট হয়ে গিয়েছে, বাড়ির বাতি নষ্ট হয়ে গেল, ফ্যান নষ্ট হয়ে গেল, ফ্যান খুলে পড়লো, রান্না করতে গিয়েছেন, ভুলে গিয়ে কথা বলছেন অথবা ব্রাউজিং করছেন, ওদিকে বাড়িঘর পুড়ে ছাই। হয় না অনেকের? অনেক ধরনের ক্ষতি হতে পারে। তো আল্লাহ পাক সকল ক্ষতি থেকে হেফাজত করেন। এই জন্য আমরা আমলগুলা প্রত্যেক দিন করি, ইনশাআল্লাহ দুনিয়াতে আখিরাতে উপকৃত হব। আপনি ফিশারিতে মাছ ছাড়তেছেন, গ্রামের মধ্যে আছেন, দেখেন কেউ শত্রুতা করে বিষ ঢেলে দিচ্ছে আপনার মাছ মারার জন্য, হয় না এমন? অসম্ভব কিছুই না। আপনার গাছের দিকে বদনজর লাগায় গাছের মধ্যে আগের মতো আর লাউ আর পেয়ারা আর আম হয় না, হয় না এমন? এই জন্য আমল করেন, কেউ কিছু করতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই জাতীয় আমলের কিতাব, হ্যাঁ, রুকাইয়ার কিতাব প্রয়োজন, আমার থেকে নিয়ে নেবেন 0908183699। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।